আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাউন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বাণী, পছন্দনীয় বাণী হচ্ছে সেটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র নামের যে বরকত, স্বাদ, মজা তা অন্য কোনো কিছুতে নেই। আল্লাহর স্মরণকারীদের এই বিশ্বাস, আকীদা সব কিছুই আল্লাহর হুকুমেই হয়ে থাকে এবং আল্লাহর কোনো ফয়সালা বান্দার জন্য অশুভ নয়। আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে আসা ফয়সালা মেনে নেওয়ার মধ্যেই বান্দার কামিয়াবি, সফলতা এবং কল্যাণ নিহিত। শরীয়তের যে বিধি বিধান, হুকুম, আহকাম রয়েছে, সেই বিধান মোতাবেক চলতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আল্লাহ জিকির, বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ জিকির করতে, তাসবিহ তাহলিল করতে এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন হয় না। গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রেখে আল্লাহ স্মরণ করতে হবে এমনটিও না। চাইলেই বান্দা আল্লাহকে স্মরণ করে এই নিয়ামত অর্জন করতে পারে কোনো ধরনের অসুবিধা ছাড়াই। অথচ আমরা সেই মহান ইবাদত থেকে আমরা অনেক গাফেল, অনেক দূরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, জিকিরের মতো জিকির, অধিক পরিমাণে জিকিরের মতো জিকির তোমরা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল বিকাল, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো, আল্লাহর মহিমা বর্ণনা করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে, আপনাদেরকে, আমাদেরকে হুকুম দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন। স্বয়ং আল্লাহ, হে ঈমানদার, তোমরা জিকিরের মতো জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। তা আল্লাহর হুকুম যদি আমরা পালন করতে চাই, এই আয়াতের উপর আমল করতে হবে। আমরা নামাজের পাশাপাশি আগে পরে আমরা আল্লাহ স্মরণ করতে পারি, হাঁটা চলে আমরা আল্লাহ স্মরণ করতে পারি। যে কোনো সময় চাইলে আমরা সহজভাবে, কোনো অসুবিধা ছাড়াই আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমরা করতে পারি। এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আফদালুল কালামি আরবাউন। আরেকটা হাদিসের মধ্যে আছে, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাউন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বাণী, পছন্দনীয় বাণী হচ্ছে সেটি। আফদালুল কালামি আরবাউন, সর্বোত্তম বাণী, সর্বোত্তম বাক্য হচ্ছে চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। বড় করে বলি সুবহানাল্লাহ। যতগুলো বাক্য আছে, যতগুলো বাণী আছে, এবং মানুষের যত বাণী, এমনকি কোরআন হাদিসের যত বাণী, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী এই চারটি। প্রশ্ন হতে পারে, এই চারটি যদি সর্বোত্তম হয়, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাণী হয়, তাহলে কোরআনের বাণীর অবস্থা কী হবে? কোরআনুল কারীম, এটার কি অবস্থা হবে? তো এটার জবাব একেবারে সহজ। যে চারটি বাণীর কথা বললাম, সবটুকুন কোরআনুল কারীমের ভিতরেই আছে। বড় করে বলি সুবহানাল্লাহ।
যেমন সুবহানাল্লাহ, এটা কোরআনের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ কোরআনের ভিতরে আছে, সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে আছে, এবং আল্লাহু আকবার ইশারাতান কোরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে রয়েছে। অতএব সর্বশ্রেষ্ঠ বাণী এবং আল্লাহর দিকে সবচেয়ে পছন্দনীয় বাণী, প্রিয় বাণী হচ্ছে চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমরা চাইলে চারটি বাণী সবসময় আমরা জিকির করতে পারি। যেমন প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ জাল্লা শানুহু যাবতীয় নাপাকি থেকে, মিথ্যা থেকে, দুঃখা থেকে, অন্যায় থেকে ফুত ও পবিত্র। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি যখন এই সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের সমস্ত অপূর্ণতা থেকে, অপরিপক্কতা থেকে, যাবতীয় নাপাকি থেকে যখন আপনি পাক বলে ঘোষণা দিবেন, পবিত্র বলে ঘোষণা দিবেন, আল্লাহ জাল্লা শানুহু আপনার উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, জিকিরকারীদের এই আকীদা, এই বিশ্বাস, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন সেই সময় আল্লাহও বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে। বান্দা যেই সময়, যেই মুহূর্তে, দিবারাত্রিতে, দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময়, আপনি গভীর রজনীতে উঠে রাত 3টা বাজেও যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ জিকির করেন, মনে রাখবেন সেই সময় আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ এটা যতগুলো জিকির আছে, তসবিহ আছে, সকল তসবির মধ্যে একেবারে উঁচু মানের তসবিহ হচ্ছে এই সুবহানাল্লাহ, উঁচু মানের তসবিহ। এই জন্য নামাজ যখন শুরু হয়, আমরা নামাজ, ফরজ নামাজ যখন শুরু করি, এই নামাজের শুরুতে একজন মুসল্লিকে, একজন নামাজিকে পাঠ করতে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। পড়ি না আমরা? পড়ি। নামাজের শুরুতে একজন নামাজি সুবহানাকাল্লাহুম্মা এটা পড়েন। এরপরে নামাজের সূরা ফাতিহা পড়ে, অন্য একটা সূরা পড়ে যখন বান্দা রুকুতে যায়, তখন রুকুর ভিতরে এই তসবিহ পড়ানো হয়। এই তসবিহ পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আর ওই মুসল্লি, ওই নামাজি, ওই বান্দা যখন সাজদার মধ্যে যায়, সাজদার ভিতরেও বান্দা পড়ে নে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। শুধু নামাজে নয়, যে কোনো আশ্চর্যান্বিত, আশ্চর্য সংবাদ, খবর যখন বান্দা শুনে, তখন বান্দা একবার পড়ে নেয় সুবহানাল্লাহ। ঠিক কিনা? এরপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। সব তারিফি আল্লাহ তাআলা কে লিয়ে है। আপনি যখন বলবেন সকল প্রশংসার মালিক আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এই কথা যখন বলবেন, তখন আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এই জন্য নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ পড়তে হয়, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে মৌখিকভাবে ওই নিয়ামতের স্বীকৃতি দেওয়ার যে একটা শব্দ হচ্ছে এটি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দ্বারা আল্লাহ নিয়ামতের শুকর গুজার করা হয়, আল্লাহ নিয়ামতের স্বীকৃতি প্রদান করা হয়। আপনি যখন আল্লাহ নিয়ামতের স্বীকৃতি প্রদান করবেন, আল্লাহ পাক অনায়াসে, সহজে আপনার উপর রাজি হবেন, আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এরপরে সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ কি সেवा कोई মাবুদ নেই, कोई ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এক কথা যখন আপনি বলবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবেন যে বান্দা আমার তাওহীদ স্বীকার করছে, একাত্মবাদ স্বীকার করছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া। এটা বলে আপনি
শিরিকের বিপরীত আমল করলেন, আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে অংশীদার করলেন না। বান্দা যখন শিরিক থেকে মুক্ত থাকে তখন আল্লাহ পাক দারুণ খুশি হয়ে যায় বান্দার উপরে। সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস পাক আমার মনে পড়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, দাহালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, দাহালান নারা, সে জাহান্নামে প্রবেশ করবে। তা আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক করবে, আল্লাহর সাথে কাউকে, পৃথিবীর কোনো সৃষ্টিকে যখন সমকক্ষ মানবে, অংশীদারিত্বে আনবে, অংশীদার করবে, শিরিক করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, ফলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। আর কেউ যদি শিরিক থেকে দূরে থাকে তাহলে আল্লাহ জাল্লা শানু তাকে সুজা জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যদিও বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু উদ্দেশ্য হবে পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য পুরাটা। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আপনার মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লাগবে। যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না ততক্ষণ সে মুমিন হবে না। এই জন্য এখানে উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এমন একটা জিকির, যেই জিকিরের মাধ্যমে একজন বেঈমান ইমানদার হয়, একজন কাফির মুমিন হয়। সুবহানাল্লাহ। আর যেটাকে অস্বীকার করার কারণে একজন মুমিন কাফির হয়। এরকম একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে, এই জিকির করতে তো তেমন সময়ের প্রয়োজন নেই। আপনার ব্যবসা বাণিজ্য স্থগিত করে দিতে হবে, আপনার চাকরি বাকরি কী করে দিতে হবে, স্থগিত করে এই জিকিরের মধ্যে মশগুল হয়ে যেতে হবে এমনটি নয়। আপনি চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, নামাজের আগে পরে আপনি এই জিকিরগুলো করতে পারেন, যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের রেজা পাওয়া যায়, মওলার সন্তুষ্টি অর্জন করা যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা এমন এক জিকির, যে জিকিরের মাধ্যমে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ পায়। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহই মহান, আল্লাহ সবচাইতে মহান এমনটি নয়। এটার অনুবাদ হবে আল্লাহ সবচেয়ে বড়, এমনটি হবে না, এটা হলে ভুল হবে। আজানের ভিতরে যেই শব্দ রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় এমনটি না। আপনি যখন বলবেন আল্লাহ সবচাইতে বড়, তাহলে সৃষ্টির সাথে আল্লাহর সাথে একটা কি হয়, তুলনা হয়। আল্লাহর সাথে সৃষ্টির কারো সাথে, সৃষ্টির কোনো কিছু আল্লাহর সাথে তুলনা করা যাবে না। এই জন্য এটার প্রকৃত অর্থ হবে আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহই মহান। আল্লাহ সবচেয়ে বড় হলে অন্য কিছুর সাথে তুলনা হয়, এই জন্য এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহই মহান, আল্লাহই মহান, এটাই বলতে হবে। এটা হচ্ছে প্রকৃত অর্থ। তো কোনো বান্দা যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই মহান, আল্লাহই মহান, আল্লাহই মহান, এই তাকবীর যখন বান্দা বলবে তখন আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই চারটি কালাম সবচেয়ে প্রিয় কালাম, আল্লাহর কাছে পছন্দনীয় কালাম হচ্ছে কি চারটি? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ এটাকে বলা হয় তাসবিহ। এটার নাম কি? চারটা কথা। একটা হচ্ছে তাসবিহ, 2 নম্বর তাহমিদ, 3 নম্বর তাহলিল, 4 নম্বর তাকবীর। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। তাহলে তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ, এক গ্লাস পানি খেলেন আলহামদুলিল্লাহ, যে কোনো নিয়ামত পেলেন বলতে হবে আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় তাহমিদ। এগুলোর একটা নাম আছে। তারপর হচ্ছে তাহলিল, মানুষ মারা গেলে বলেন খাতমে তাহলিল। এগুলো আমি সবসময় বলি, কারণ আমি জানি সমাজের মধ্যে প্রায় সমাজের মধ্যে একটা ভুল, যে খতমে তালিম, তালিম নামে কোনো শব্দ নেই। এটা তালিম না, খতমে তাহলিল। তা হায়ে হাওয়াস মানে জিবা হলকের শুরু থেকে উচ্চারিত হয়। মাখারাজগুলো আপনারা পড়ে নেবেন।
আরবি যেই বর্ণগুলো আছে এই বর্ণগুলো উচ্চারণের জন্য সহিভাবে উচ্চারণের জন্য 17টি মাখরাজ। কয়টা? 17টা মাখরাজ আছে। এই 17টি মাখরাজ আবার উচ্চারণের 5টা জায়গা আছে, 5টা স্থান দিয়ে বের হয়। মাখরাজ 17টি। এই 17টি থেকে প্রথম মাখরাজ হচ্ছে খলকে শুরু হইতে হামজা হা, আল্লাহু হামজা হা। হলকের মধ্যখান থেকে আইন হা, আলহামদুর যেটা হা এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে আল হামদু এখান থেকে। আপনি যদি বলেন আলহামদু তাহলে হায়া হাওয়াস হয়ে গেছে, হায়া হাওয়াস হয়ে গেলে ওইটা হচ্ছে আলহামদুর হা, যেটা হায়া হত্তি, হত্তির জায়গায় যদি হায়া হাওয়াস হয়ে যায় তাহলে অর্থ চেঞ্জ। জাহানের জলি, জাহানের জলি হলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহালিম হবে না। আমাদের যেটা বলে তাহালিম, তাহালিম নয় বা তালিম নয়, আমরা বলবো কি তাহলিল, খতমে তাহালিল। তাহলে খতমে তাহালিল বলতে কোনটার খতম? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় তাহালিল। তাহলে তাহালিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়েছে। খতমে তাহালিলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার খতম দেওয়া হয়। তাসবিহ মানে কি বলছিলাম? সুবহানাল্লাহ। সবাই বলি সব হয়ে যায়। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। সবাই বলি তাসবিহ মানে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাসবিহ। তারপরে হচ্ছে তাহমিদ। তাহমিদ মানে কি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আল্লাহ খুশি হয়ে যাক, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার নাম কি? তাহমিদ। এরপরে তাহলিল। তাহলিল কোনটা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে কিছু বলার পরে আপনারা বলে নেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা মনে রাখবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ পুরা কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা। এরপর রয়েছে তাকবীর। তাকবীর মানে কি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই 4টা গুরুত্বপূর্ণ কালাম, যে 4টি কালামকে, 4টি বাণীকে আল্লাহ জাল্লা শানহু সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তো আমরা চাই না, আমরা যদি একটু চেষ্টা করি এই 4টি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আমরা পাঠ করতে পারি কি পারি না? আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, প্রচুর পরিমাণ সওয়াব যদি আমরা অর্জন করতে চাই, এই 4টি কালামের প্রচলন বা আদায়ের কোনো বিকল্প নেই। এই জন্য বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো আপনারা পাঠ করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাই ওয়া মিআতান বিল আশিকি কানা কামান হাজ্জাতা মিয়াতা হাজ্জাতিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সুবহানাল্লাহ, এই তাসবিহর কথা আমি বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি মান সাব্বাহাল্লাহ আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করবে মিআতান 100 বার। কয়বার? একটু বলেন না কয়বার? 100 বার। কখন? বিল গাদাতি। গাদাতি বলা হয় প্রত্যুষে, সকাল সকাল, ভোরে ভোরে। কখন? ভোরে ভোরে, সকাল সকাল। বলতে পারি ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর সকাল সকাল যে ব্যক্তি 100 বার তাসবিহ পাঠ করবে, ওয়া মিআতান বিল আশিকি, এবং সন্ধ্যাবেলায় রাতে, ধরে নিতে পারেন এশারের নামাজের পর, যখন আপনি 100 বার এই তাসবিহ পাঠ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। ব্যক্তি সকালে 100 বার এবং রাতে 100 বার আল্লাহর তাসবিহ পাঠ করবে তথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তিলাওয়াত করবে, পাঠ করবে, সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু 100টি নফল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এখানে আবার এই ধারণা আনলে ভুল হবে, আমার উপর হজ ফরজ হয়েছে, বস সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলাম, সকালবেলা 100 বার পড়ে নিলাম। 100টা হজের, আমি এখানে বলছি নফল হজ। এখানে হাজ্জা নফল তফল বলেন না রাসূল,
উদ্দেশ্য মুহাদ্দিসে কেরামগণ এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে ফতোয়া দিয়েছেন, এখানে হজ মানি নফল হজ, নফল হজের সওয়াব 100টি নফল হজের সওয়াব দেওয়া হবে। মানে এই কথা এখানে বলা হয়নি তার পক্ষ থেকে হজ সম্পন্ন হয়ে যাবে, এই কথা এখানে বলা হয়নি। হজের সওয়াব দেওয়া হবে কথা বলছেন। সওয়াব পাওয়া আর হজ সম্পন্ন হওয়া দুটা ভিন্ন কথা, ঠিক কিনা? হজ আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, সম্পন্ন হবে না, বাকি রয়ে যাবে যাদের উপর হজ ফরজ। কিন্তু এখানে বলা হচ্ছে এই তাসবিহ যখন আপনি পড়বেন, আল্লাহ জাল্লা শানে 100টি নফল হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা একবার বলেন তো, একবার যদি কেউ যদি নফল হজ করে কত লক্ষ টাকা লাগবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম 100টি হজ করলে আপনার কত লাগবে চিন্তা করেন, কত কোটি টাকা লাগবে। কোটি টাকার খরচ করে যে সওয়াব আপনি পাবেন, তাও এটা কবুল হতেও পারে নাও হতে পারে। সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন যদি আপনি মুহাব্বতের সাথে কোনো টাকা পয়সা ছাড়া, পরিশ্রম ছাড়া সকালে 100 বার, রাতে 100 বার যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার বলেন এই জিকির আমরা, এই তাসবিহ আমরা করতে পারবো কিনা? একটু করবেন ইনশাআল্লাহ, বলেন পারবো? এই সকাল সন্ধ্যা এগুলো করবেন, আপনার অন্তরের ময়লা দূর হবে, কলবটা পরিষ্কার হবে, নফসের ময়দানটা পরিষ্কার হবে, আর অন্যদিকে সওয়াবের পাল্লা ভারী হবে। আর জিকির করতে 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 আপনি আল্লাহর মুকাররব বান্দা হবেন। হযরতে জুনায়দ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এত বড় মকাম অর্জন করলাম, এত বড় মকামে আমি আসলাম। জুনায়দ বুগদাদি বলছেন আমি শুধু জিকির করে করে, তাসবিহ করে করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি এত বড় মকাম পেলাম তাসবিহর মাধ্যমে, কিভাবে আমি এই তাসবিহ ছেড়ে দেব? সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো করবেন।